নমস্কার সবাইকে। অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে কোনো কারণবশত সেই ব্যক্তি যদি ভুল ইনকাম ট্যাক্স ফর্মে তার ইনকাম ট্যাক্স ফাইল করে থাকে সেক্ষেত্রে কি হবে। আমরা কিন্তু এর আগে অনেক ধরনের প্রভিশন বা অনেক ধরনের অপশন আমাদের কাছে দেখতাম, কিন্তু লাস্ট 1-2 বছরে আমাদের কাছে কিন্তু আরো বেশ কিছু অপশন এসছে অথবা ইনকাম ট্যাক্সের রুলসে বেশ কিছু চেঞ্জেস এসছে, সেগুলো নিয়েও আলোচনা করব। এবং আপনাদের যদি এই ধরনের কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেই ব্যাপারটায় আপনারা কি করে আপনাদের সলিউশন আপনারা নিজেরাই করে নিতে পারেন সেই ব্যাপারেও আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত একটা জিনিস আলোচনা করে নিই, অনেক ব্যক্তির একটা কনফিউশন থাকে, যদি আগের বছর সে আইটিআর 1-এ সাপোজ ইনকাম ট্যাক্স ফাইল করেছে তাহলে কি এই বছর আইটিআর 3-তে অথবা আইটিআর 4-এ সে কি তার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারে? এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন যখন আমরা জমা দিই তখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ইনকাম ট্যাক্সের যে ফর্ম আছে সেই ফর্মটি সিলেক্ট করতে হয় এবং সেই ফর্ম দেখেই যে বছরের জন্য যেই ফর্মটি প্রযোজ্য হয় সেই ফর্মটি আমাদের ইনকাম ট্যাক্সের জন্য কাজে লাগাতে হয়। তা আগের বছর হতে পারে আপনি আইটিআর 1-এ অথবা আইটিআর 2-তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করেছেন, এবছর দেখা গেল আপনার প্রয়োজনীয়তাটা অন্য, সুতরাং আপনি আপনার ইনকাম ট্যাক্স ফর্ম বদলাতেই পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এখন ইনকাম ট্যাক্স ফর্ম বেসিক্যালি আমরা 4টে দেখতে পাই ইন্ডিভিজুয়ালদের জন্য, আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3 আর আইটিআর 4। এখন আইটিআর 1 ন্যাচারালি আমরা দেখি যারা স্যালারিড পার্সন আছে তাদের জন্য কাজে লাগে। আইটিআর 2 যাদের আদার সোর্স অফ ইনকাম অথবা হাউস প্রপার্টি থেকে রোজগার অথবা একের বেশি হাউস প্রপার্টি থেকে রোজগার, ক্যাপিটাল গেইন থাকে, তাদের জন্য এটি অ্যাপ্লিকেবল। আইটিআর 4 কাজে লাগে হলো যারা বিজনেসম্যান আছে, ছোট বিজনেস করে অর্থাৎ যাদের ট্যাক্স অডিট হয় না তাদের জন্য। এছাড়া আইটিআর 3 কাজে লাগে হলো যাদের মোটামুটি সব ধরনের রোজগারই মোটামুটি রকমভাবে রয়েছে, স্যালারি ইনকামও রয়েছে, বিজনেস ইনকামও রয়েছে, তার সাথে ক্যাপিটাল গেইনও রয়েছে, হাউস প্রপার্টি ইনকাম রয়েছে। বিভিন্ন কারণে কিন্তু আমরা যদি অন্য কোনো ফর্ম অ্যাপ্লিকেবল না হয় আমরা আইটিআর 3-তে আমরা সেই ইনকাম ট্যাক্স ফর্ম কিন্তু আমরা ফিল আপ করতেই পারবো, কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। এখন আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেই ব্যাপারেও কিন্তু আমরা একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম, আপনারা চাইলে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো এবং ওখানে অনেকগুলো কম্বিনেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আপনি যেই কম্বিনেশনের মধ্যে পড়বেন সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার ইনকাম ট্যাক্স ফর্ম বেছে নিতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এছাড়া আশা করি ওর মধ্যে একটা পিডিএফও দেওয়া রয়েছে, আপনি সেটিও ডাউনলোড করে আপনি আপনার প্রয়োজন মিটিয়ে নিতে পারেন। যাই হোক, আমরা আবার সাবজেক্টে ফিরে আসি যে আপনার ইনকাম ট্যাক্স ফর্ম তো আগের বছরে যদি একটা থাকে এই বছর তো আপনি চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু কোনো কারণবশত যদি এ বছরের ইনকাম ট্যাক্স ফাইল করতে গিয়ে আপনি আপনার ইনকাম ট্যাক্স ফর্ম ভুল বেছে নিয়েছেন, সেক্ষেত্রে কি হতে পারে? প্রথমত যেই জিনিসটি হতে পারে যে আপনি আপনার ইনকাম ট্যাক্স ফর্ম যদি ভুল বাছেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যখন আপনার ফাইলটি প্রসেস করবে তখন সেই ফাইলটিকে ডিফেক্টিভ রিটার্ন হিসাবে সিলেক্ট করতে পারে, অর্থাৎ আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি ডিফেক্ট হয়ে থাকবে। সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে একটা নোটিশ অথবা ইন্টিমেশন পাঠাবে এবং সেই ইন্টিমেশন পাওয়ার পর 15 দিনের মধ্যেই কিন্তু আপনাকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আবার জমা করতে হবে। তখন কিন্তু আপনি চাইলে আপনার ইনকাম ট্যাক্স ফর্ম অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন। প্রথম অপশন কিন্তু আমরা এটা পাই, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে আমাদের কিন্তু ডিফেক্টিভ রিটার্ন হিসাবে আমাদের রিপ্লাই কোনো কিছু আসে না, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ধরতে পারেনি যে আপনার অন্য কোনো ধরনের রোজগার আছে যেটি আপনি দেখাননি অথবা ভুল হয়ে গেছে আপনার দ্বারা। সেক্ষেত্রে আপনি যদি নিজে আইডেন্টিফাই করতে পারেন আপনি আপনার ইনকাম ট্যাক্স ফর্ম নিজেই কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যে প্রথম যে কাজটি করতে হবে, আপনি যদি আপনার ফাইল ডিউ ডেটের মধ্যে জমা করেন অর্থাৎ জুলাইয়ের মধ্যেই যদি আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ডিসেম্বর পর্যন্ত একটা টাইম পাবেন আপনার ইনকাম ট্যাক্স ফাইল রিভাইজ করার জন্য। অর্থাৎ আপনি যদি ভুল ফর্মে, ধরে নিলাম আপনার আইটিআর 3-তে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া উচিত, আপনি ভুল করে আইটিআর 2-তে অথবা আইটিআর 4-এ দিয়ে দিয়েছেন ধরে নিলাম, এখন আপনি চাইলে কিন্তু রিভাইজ ফাইল করে আপনি সেটাকে রেকটিফাই করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা আপনার হবে না। অনেকের মনে প্রশ্ন থাকে আমি কবার আমার ফাইল রিভাইজ করতে পারবো? এই ক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো রুলস নেই। আপনি যদি রিভাইজ ফাইল করে থাকেন এবং সেখানেও যদি কোনো কারণবশত কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু আপনি সেটিকে রেকটিফাই করার জন্য আবার রিভাইজ ফাইল করতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। শুধুমাত্র একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে যে রিভাইজ ফাইলটি করতে হবে সেটা কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে। অর্থাৎ আপনি যদি এই 31 জুলাই 2024-এর মধ্যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপ টু ডিসেম্বর পর্যন্ত একটা টাইম আপনি পাবেন আপনার ফাইল রিভাইজ করার জন্য। সেখানে আপনি আপনার ফর্মও চেঞ্জ করে নিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে আমি যদি কোনো কারণবশত ডিসেম্বরও মিস করে যাই সেক্ষেত্রে কি হবে? অনেকে দেখা গেছে যে আগের বছরের ইনকাম
ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছে, সেক্ষেত্রে কোনো ভুল থেকে গেছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইল ITRU তে সাবমিট করতে পারেন এবং সেখানেও আপনার ইনকাম ট্যাক্স ফাইল যখন আপনি জমা করবেন, আপনার যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। একটি জিনিসই শুধু আপনার মাথায় রাখতে হবে, আপনি যখন ITRU জমা করবেন আপনার কিন্তু মিনিমাম কোনো ট্যাক্স পেয়েবল থাকতে হবে। যদি কোনো ট্যাক্স পেয়েবল না থাকে তাহলে কিন্তু ITRU আপনি জমা করতে পারবেন না। ITRU নিয়েও আমাদের কিন্তু ডেডিকেটেড ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া কিভাবেও আপনি ITRU জমা করতে পারবেন সেটা নিয়েও আমাদের ডেডিকেটেড ভিডিও আছে, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ভিডিও অবশ্যই দেখে নিতে পারেন। তাহলে আমরা কি বুঝলাম যে আগের বছরে কোনো ভুল থাকলে আমরা এই বছরে সংশোধন করতে পারি। 2 নম্বর, রিভাইজ ফাইল করে আমরা সংশোধন করতে পারি। 3 নম্বর হলো ITRU ফাইল করেও আমাদের ইনকাম ট্যাক্স ফর্ম আমরা সংশোধন করতে পারি। এইবার অনেকের প্রশ্ন থাকে যে আমরা তো রিভাইজ ফাইল যদি ডিউ ডেটের মধ্যে আমাদের অরিজিনাল ফাইল জমা করে থাকি তাহলেই একমাত্র করতে পারবো, অর্থাৎ আমি যদি আমার ইনকাম ট্যাক্স রিটার্ন এই জুলাইয়ের মধ্যে সাবমিট করে থাকি তাহলেই কিন্তু আমি একমাত্র আমার ইনকাম ট্যাক্স যে রিটার্নটি আছে সেটিকে রিভাইজ করতে পারবো। এখন অনেক ব্যক্তির ক্ষেত্রেই হবে যে যারা জুলাইয়ের মধ্যে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবে না, হতে পারে আগস্ট হয়ে গেল অথবা সেপ্টেম্বর হয়ে গেল, সেক্ষেত্রে সেই ব্যক্তির যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কি সেই ফর্ম অথবা সেই ভুল কি তারা সংশোধন করতে পারবে না? এই ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা অবশ্যই আমাদের হয়, কেননা আমরা যদি ডিউ ডেটের মধ্যে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না দিয়ে থাকি সেক্ষেত্রে রিভাইজ ফাইল করা একটু সমস্যাদায়ক হয়ে দাঁড়ায়, কেননা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেটাকে একসেপ্ট না করলেও করতে পারে। এখন সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, কমিশনার অফ ইনকাম ট্যাক্সের কাছ থেকে আমরা একটা পারমিশন নিতে পারি এবং ওনার কাছে কিন্তু আন্ডার সেকশন 264 একটা স্পেশাল পারমিশন দেওয়ার অধিকার রয়েছে। সেক্ষেত্রে উনি আপনাকে যদি পারমিশন দেন যে আপনার রিভাইজ ফাইল জমা করার জন্য, ডিলে ফাইল করার পরেও, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন অবশ্যই রিভাইজ করতে পারবেন এবং আপনার ইনকাম ট্যাক্সের যে ফর্মটি আছে সেটিও চেঞ্জ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি থেকে কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। অনেকের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের ভুল ভ্রান্তি অবশ্যই হয়ে গিয়ে থাকে। যদি আপনাদের হয়ে থাকে অথবা আপনাদের আত্মীয় স্বজন কারোর এই ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব সেইগুলো নিয়ে যদি কোনো ভিডিও তৈরি করা যায় অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসার। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।